আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম হচ্ছে চিকেন নাগেট। এই রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিলাম, এটা হচ্ছে যে বাচ্চাদের টিফিনের জন্য, যেহেতু বাচ্চারা চিকেনের জিনিস বেশি পছন্দ করে। আর এই নাগেট বানাতে আমি কী ব্যবহার করলাম, যারা বানান তারা তো জানেনই। চলেন দেখাই উপকরণগুলো। এখানে হচ্ছে যে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি, আর নিয়েছি পাউরুটির সাইডের ব্রাউন অংশটা আমি কেটে ফেলে দিয়েছি। আর এখানে আমার 2 পদের গোলমরিচ একসাথে ফাঁকি করা আছে, আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব হচ্ছে সয়া সস 2 টেবিল চামচের মতো। আর আপনারা এই সময় আপনারা আদা রসুন এমনি এটার সাথে দিয়ে একসাথে ব্লেন্ড করে নিতে পারেন, যেহেতু আমি এখন দেব না, আমি ব্লেন্ড করার পরে দিব। আর এখানে হচ্ছে যে আমি এই যে আমার কিমা করা হয়ে গেছে। আর এখন হচ্ছে যে আদা রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ করে, ধুয়ে আমি ভালো মতো এটাও মিশিয়ে নেব। আর একটা প্লেটে হচ্ছে হালকা পরিমাণে একটু তেল দিয়ে এটাকে একটু সেট করে নিব। নাগেটের শেপ আপনারা যে কোনো শেপে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এইভাবে দিয়ে নেব। এভাবে দিয়ে আমি এই যে সাইজ মতো কেটে নেব। এভাবে দিয়ে তারপর হচ্ছে যে আমি টুকরো আমি কয় শেপ করে নেব। আপনারা আরও যে কোনো শেপে করে নিতে পারেন। আর এখানে লাগবে হচ্ছে ডিম। আমি এখানে ডিমটাকে একটু ভেঙে ফেটিয়ে নিব। এটাকে একটা চামচের দ্বারা বা একটা বিটারের দ্বারা, যে কোনোটার ভিতরে আপনি দিয়ে ভালো মতো ফেটিয়ে নেবেন। আর এরপর হচ্ছে যে নাগেটগুলো এটার মধ্যে কোট করে নেবেন। আমার এই ডিমটা ভালো মতো ফেটিয়ে নেবেন, যেহেতু ডিম আর সাদা অংশটা কুসুমটা একসাথে মিলে যায়। আর এখানে আমি সবগুলো একদম সাইজ মতো সবগুলো সেট করে নিয়েছি। আর এখন হচ্ছে যে আমি এই যে প্রথমে ডিমের উপর চুবিয়ে তারপর হচ্ছে যে ব্রেডক্রামে, এখানে আমি অরেঞ্জ ব্রেডক্রাম নিয়েছি। আপনারা চাইলে পাউরুটি গুঁড়ো বা বিস্কিট গুঁড়ো দিয়েও কোট করতে পারেন, যদি হাতের কাছে না থাকে। যেহেতু বিস্কুট বা পাউরুটির, যদি আপনার বিস্কুটের গুঁড়াও না থাকে, পাউরুটি বা বিস্কুট কিন্তু ঘরে থাকে, আপনার বিস্কুটের গুঁড়া দিয়েও এটা কোট করে নিতে পারেন। আমি এটা ভালো মতো করে এটাকে কোট করে একটা করে আমি আপনাদের দেখার সুবিধার জন্য একটা দেখিয়ে দিলাম। যেহেতু আমার বাচ্চা অনেক দিন ধরে বলতেছে যে নাগেট খাবে, এর জন্য হচ্ছে যে আমি ঘরেই করে দেব। যেহেতু আমার ঘরে সব কিছু আছে, এর জন্য কেন আমি বাইরে থেকে কিনে নেব। এই যে আমি একটা করে এভাবে সবগুলো নাগেট বানিয়ে নিব। আর তার আগে বলে রাখি, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজের থেকে দেখেন পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমার সবগুলো বানানো হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। এখন এটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য, যেহেতু এটা আমি সকালে আমার বাচ্চাকে টিফিন দেওয়ার সময় এটা ভাজতেছি। আর আপনারা এটা বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। বাচ্চারা যখন খেতে চায় তখন কয়েকটা বের করে আপনারা ভেজে দিতে পারেন। কিছুক্ষণ আগে বের করে রেখে পরে ভেজে দিলেই হবে। আর তেলটাকে একদম লো আঁচে রাখতে হবে জালটা। তারপরে হচ্ছে সময় নিয়ে ভেজে নিতে হবে। যদি আপনি জালটা বাড়িয়ে দেন তাহলে হচ্ছে ব্রেডক্রামগুলো পুড়ে যাবে, লালচে হয়ে যাবে, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। এই দেখেন কালারটা কত সুন্দর আসছে, আর দেখতেও কিন্তু, আর খেতেও কিন্তু আমার মানে কেনাটার চেয়ে, মানে আমি যে হাতে বানাইছি এটাই আমার খেতে অনেক বেশি ভালো লাগছে। আর সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।